ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিজু বিডি। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো আমরা সকাল সকাল খুব সকালে ঘুম থেকে উঠে আমাদের গরুটাকে গোসল করানোর জন্য চলে আসলাম। তো গরুটা ঘরে ছিল, ঘর থেকে বের করে আমরা বাইরে নিয়ে আসলাম বারান্দায়। তো বারান্দায় গরুটাকে এখন আমরা গোসল করাইতেছি, কারণ গরুটাকে জবাই করার আগে ঠিকমতো গোসল করাতে হয়। তো আমরা গরুটাকে গোসল করানোর পর আমরা চলে যাব ঈদের নামাজ পড়তে। তো আমরা চলে আসলাম ঈদের নামাজ পড়তে জামিয়া নুরিয়া মাদ্রাসা ও মসজিদে। এই মসজিদটা হাফিজি হুজুরের মসজিদ নামে পরিচিত। এটা কামরাঙ্গীরচরের খুব পুরানো এবং ঐতিহ্যবাহী মসজিদ। আমরা এখানে চলে আসলাম ঈদের নামাজ পড়তে। তো এখানে ছিল সকাল 6টা বাজে এখানকার জামাত ছিল। তো ঈদের নামাজ শেষ করে আমরা বাসায় এসে সেমাই খাচ্ছি। সেমাই খাওয়া শেষ হওয়ার আগেই কষাই চলে আসলো। তো আমরা এখন নিচে চলে আসলাম দেখার জন্য। তো এখানে আমাদের গরুটাকে বাঁধা হচ্ছে। তো আমাদের গরুটা খুবই ভালো এবং ভদ্র ছিল, কোনো পাগলামি করে নাই বাসায় আসার পর। আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ সব গরু দাঁড়ানোর পর ফালায়, কিন্তু আমাদের এই গরুটা বসা অবস্থায় পা বাঁধতেছে, কোনো লড়াচড়া করে নাই। তো এগুলো গরুটার ধাক্কা দিয়ে বা হাত পা বেঁধে ফালানো দরকার পড়ে নাই। তো বসা অবস্থায় গরুটাকে বাঁধা হচ্ছে। জবের পর রক্ত যাতে ঘরে না পড়ে, তাই এই গরুর মাথাটা ঘরের বাইরে নিয়ে আসলো, যাতে রক্তগুলা সব বাইরে চলে যায়। তো জবের পর এখন চামড়া ছাড়ানো হচ্ছে। তো যারা কসাইয়ের কাজ করতেছে তারা প্রফেশনাল কসাই না, তারা বাৎসরিক কসাই। তারা শুধু প্রতি বছর কুরবানি ঈদের সময় কসাইয়ের কাজ করে। তাছাড়া এই লোকগুলা হচ্ছে আমাদের কারখানায় কাজ করে। তো আমাদের হচ্ছে যে বেলুনের কারখানা ছিল বা আছে, সেই বেলুনের কারখানায় তারা কাজ করে আর বছরে বছরে কসাইয়ের কাজ করে। চামড়া ছাড়ানোর পর এখন মাংস কোপানো হইতাছে। তো মাংস এখানে পিস পিস করা হইতাছে। আর একজনে এখানে দেখা গেছে যে পায়ের যে চামড়া, যেগুলা নেহারি হবে, ওই নল্লির চামড়াগুলো ছাড়াইতেছে। তো খুব জলদি হয়ে গেছে। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো আর আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগতে পারে, কারণ তারা দক্ষ না হলেও তাদের কাজে স্পিড ভালো। তো মাংস কাটা শেষ, কসাইরা চলে গেছে। এখন আমরা মাংসগুলো পালা দিয়ে মাপতাছি। তো মাংসগুলা সমান ভাগে 3 ভাগ করতে হবে। 1 ভাগ ফকির মিসকিন অসহায় মানুষদের, 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ নিজেদের। তো আমরা চেষ্টা করি নিজেদের খুব কম পরিমাণ রেখে নিজেদের ভাগের মাংস আমরা সব বিলিয়ে দেওয়ার জন্য। তো আমরা নিজেদের ভাগ যেটা থাকে ওইখান থেকে সামান্য কিছু মাংস খাওয়ার জন্য রেখে সবগুলোই আমরা বিতরণ করে দিই। তো এখন মাংসগুলো মাপা হবে, মাংসগুলো মেপে 3 ভাগ করা হবে। ভাগ করে আস্তে আস্তে সবগুলো আমরা বিলিয়ে দেব। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। ঈদ মোবারক।